গরমের ছুটিতে যদি ফেলুদা আসে তাহলে কিরকম হয়? এই বছর কিন্তু সেরকমই হচ্ছে। কেননা সন্দীপ দা কিন্তু বাঙালির কথা মাথায় রাখেন এবং বাঙালির কথা ভাবেন। আর আমার সঙ্গে আজকে রয়েছেন, ফেলুদা তো রয়েছেনই, সঙ্গে আমাদের তোপসে রয়েছে এবং জটায়ু লালমোহন গাঙ্গুলি রয়েছে। ইটিভি ভারতে তিনজনকেই স্বাগত। গরমের ছুটিতে আসছে ফেলুদা। প্রথমেই আমি ইন্দ্রনীলদার কাছে যাব যে তোমার গরমের ছুটি মানে কি ফেলুদা ছিল? না, গরমের ছুটিতে তো ফেলুদা হতো না, ঠান্ডার ছুটিতে ফেলুদা হতো। তো এইবার প্রথমবার গরমের ছুটিতে ফেলুদা আসছে। সো এটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর আমাদের ধারণা যে যেহেতু গরমের ছুটিটা লঙ্গার হলিডেজ, সো আমাদের ধারণা ইটস এ গুড টাইম ফর ফেলুদা টু কাম। মানে সিনেমা স্টুডেন্টসরা, বাচ্চারা এদের অনেকটা সময় পাবে এরা সিনেমাটা দেখার জন্য। ভালো লাগলে আবার দেখবে, রিপিট ভিউইং হবে, বন্ধুদের বলবে। তো আমাদের মনে হচ্ছে যে এই ডিসিশনটা ভালো যে এবার আমরা গরমে আসছি। তো তোপসের কাছে যাব, মানে আয়ুষের কাছে যাব, কিরকম এক্সপিরিয়েন্স? দুটো ফেলুদা করা হয়ে গেল, মানে দুবার তোপসে হয়ে গেলে তুমি। তো এক্সপিরিয়েন্স বলো, বাবুদার সঙ্গে কাজ, ইন্দ্রনীল দার সঙ্গে কাজ, তারপরে অভিজিৎ দার সঙ্গে কাজ, সব মিলে তুমি তো তাদের থেকে অনেকটা ছোট। ফার্স্ট কথা যে বাবু আঙ্কেলের সাথে তো আমি আগে তাও করেছি যেখানে ভূতের ভয়, বাট তারপর যখন যেখানে ভূতের ভয়ের পর তোপসে হিসেবে আসলাম আমি, বা তোপসে করলাম, সেটা একটা ডেফিনেটলি বড় পাওয়া যে আমি সত্যজিৎ রায়ের ফেলুদার সেই বড় পর্দার তোপসে করছি বাবু আঙ্কেলের ডিরেকশনে। এটা তো একটা বড় ব্যাপার। আর ডেফিনেটলি ইন্দ্রদা বা রানা আঙ্কেল, আমি সবসময় বলেছি যে আমাদের অফ স্ক্রিন বন্ডিংটা এত সুন্দর, যার জন্য আমাদের অন স্ক্রিন ফুটিয়ে তুলতে হয়তো সুবিধা হয় আরো বেশি। ওই বন্ডিংটা প্রথম থেকেই আমাদের গ্রো করেছিল হত্যাপুরীর টাইম থেকেই। আর ডেফিনেটলি একটা তো সুবিধা হয়েইছে যে একটা ছবি করার পর আমরা আবার পরেরটা যখনই সঙ্গে সঙ্গে হয়ে গেল, একটা বছরের মধ্যেই হলো, তো যার জন্য আরো ওই আড্ডাগুলো তো আরো হতে থেকেছে না, পর পর যেহেতু হয়েছে। সো ওই জন্য খুব মজা করেছে এবং খুব 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 হেল্প করেছে। মানে ডেফিনেটলি বাবু আঙ্কেলের তরফ থেকে তো হেল্প ছিলই, এবং স্পেশালি আমি কো অ্যাক্টর হিসেবেও বলবো যে ইন্দ্রদা এবং রানা আঙ্কেল আমাকে খুব সাপোর্ট করেছে। হ্যাঁ, বারবার, দুবার, তিনবার হলে খুব ভালো হয়। আরো বেশি হলে আরো ভালো হয়। তবে এটা ভেরি গুড এক্সপিরিয়েন্স, কারণ বাবুদা অ্যাজ এ ডিরেক্টর এবং ফেলুদা এবং তাতে লালমোহন গাঙ্গুলি, এবং তাও দ্বিতীয়বার করা খুবই খুবই একটা মানে রিওয়ার্ডিং একটা এক্সপিরিয়েন্স। এইবার মানে মানুষের কাছ থেকে সাড়া কিরকম পাচ্ছ? ট্রেলার তো অলরেডি চলে এসছে, কিরকম সাড়া পাওয়া হচ্ছে? দেখো, ফেলুদা নিয়ে না, মানে হত্যাপুরীর সময়ও ফেস করেছি আমরা, এবারও ফেস করব। আর আমি এটাও জানি যে ফেলুদা নিয়ে যারা আগেও কাজ করেছে, আহ, তারাও সবাই এটা ফেস করেছে। হ্যাঁ, বাঙালির জন্য এত একটা ইমোশনাল সাবজেক্ট যে একটু ডিভাইডেডই হয়। কারো কি, যেমন এটা সিমিলারলি হলিউডে তুমি যদি দেখো, জেমস বন্ড নিয়ে এরকমই হবে। এখন জেমস বন্ডের নতুন জেমস বন্ড কেউ হবে এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। তো সো সিমিলারলি ফেলুদা নিয়েও হয়েছে। আর তো আহ, সেইটা কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে যে যখন রিয়াকশন আসে, তার মানে হলো কি, তার মানে ইট ইজ নট গোয়িং আননোটিসড। দ্যাট মিনস ইট, পিপল আর নোটিসিং ইট, হ্যাঁ, এক্সপেকটেশনস আছে। দেখছে তবে হ্যাঁ, তো মজা হচ্ছে। যদি এটাও ভেবে থাকে যে এটা বাজে হবে, তাও তো দেখবে বাজে। ঠিক আছে। So, তো আমার আমার ধারণা যে না, হত্যাপুরীর পর আমাদের অনেকটা কনফিডেন্স হয়েছে, কারণ হত্যাপুরীর পর যে আমরা এরপরে সিনেমা হল ভিজিটস গুলো করেছিলাম, সেইখানের নাম্বারস তো আর কেউ ফেক করতে পারবে না। যখন আমি ঢুকছি সিনেমা হলে, দেখছি সব পুরো ফুল। আর সেই রেসপন্সটা দেখে আমাদের খুব কনফিডেন্স বেড়েছে যে যাক, যে অ্যাকসেপ্টেন্সটা হয়েছে। আর ওখানে অনেকেই বলে দিয়েছে আপনাদের তিনজনকে আমাদের তরফ থেকে থামস আপ, আপনারাই করবেন। ঠিক আছে, সো সেইটা আমাদের খুব ভালো লেগেছে। এবার একটু কনফিডেন্ট আমরা বেশি ছিলাম হত্যাপুরীর থেকে, যে চলো, উই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড এজ এ ট্রায়ো, নাও নাও এর থেকেও ভালো কাজ করি চলো। কিন্তু কিন্তু তাও ওই চাপটা সববারই থাকবে যে এবার কেমন হলো। কারণ আহ, ফেলুদা, তোপসে, জটায়ুকে নিয়ে বা ফেলুদা যে কোনো ছবিকে নিয়ে একটু স্লিপ হলেই কিন্তু আবার আবার শুনতে হবে। ঠিক আছে, সো আমাদের ওই প্রেশারটা থাকবে, কিন্তু দ্যাট ইজ গুড। ওটা দ্যাট মেক্স আস ট্রাই অ্যান্ড ডু বেটার। তো ইন্দ্রনীলের কাছে মানে পছন্দের ফেলুদাকে এত, ফেলুদা যদিও দুজন, তো আরো অনেকে এসছে, মানে ওটিটিতে তো চেঞ্জও হয়েছে। তো তোমার কাছে ভালো লাগা ফেলুদা, মানে তোমার পছন্দের ফেলুদাকে? না, আমি একটা কথা বলবো এটা নিয়ে, যে আমি কিন্তু
দুজন ফেলুদাকেই মানি, এক হলো সৌমিত্র চ্যাটার্জি আর এক হলো বেনুদা, ঠিক আছে। আহ, আহ, এমনিতে আমাদের পাড়াতেও অনেকগুলো ফেলুদা আছে, কিন্তু তাদেরকে আমি মানি না। তো আহ, আহ, সেই হিসেবে দেখতে গেলে মানে বেনুদাও ফ্যান্টাস্টিক কাজ করেছেন অনেকগুলো ছবিতে, ইজ এ মানে খুবই অ্যাকসেপ্টেড ফেলুদা। কিন্তু অনলি ফর ওয়ান রিজন, যে সৌমিত্র চ্যাটার্জি প্রথম ফেলুদা ছিলেন বলে আহ, আহ, ওর মনের মধ্যে একটা জায়গা হয়ে গেছে যে ফেলুদা হলো সৌমিত্র চ্যাটার্জি, মানে ফেলুদা দেখতে এরকমই, এরকম মনে হয়। তো সেইটা তো চেঞ্জ হবে না, কারণ ফার্স্ট যে করেছেন, যেমন আমরা আবার বলছি জেমস বন্ড, আমরা ভাবি শন কনরি হলো জেমস বন্ড, ঠিক আছে। সো ওই জায়গাটা অনলি ফর দ্যাট রিজন, আদারওয়াইজ আই থিঙ্ক দ্যাট সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড বেনুদা আর বোথ ভেরি গুড ফেলুদা। আমি যদি এদের কোনো কাজ কোথাও পৌঁছতে পারি, ইট উইল বি এন অ্যাচিভমেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম আমার এই কথাটা নিয়ে আই এম ভেরি হ্যাপি দ্যাট সেলুলয়েডের ফেলুদা করতে চান্স পেয়েছি, সন্দীপ রায়ের ফেলুদা করতে চান্স পেয়েছি, মানে আমার মনে হয় যে রায়বাড়ির ফেলুদা হতে পেরেছি। সেটা হলো দি অরিজিনাল ফেলুদা। এরপর সো উই আর ভেরি প্রাউড অফ ইট দ্যাট উই আর দ্য ট্রায়ো ইন অন সিনেমা। মানে কোন তোপসে বেশি কাজ করতো, সিদ্ধার্থ দা নাকি পরম দা নাকি শাশ্বত দা নাকি কে নাকি সাহেব? দেখো, আমার পার্সোনালি ওই একটাই জিনিস যে আমার সাহেবদাকে রিসেন্ট টাইমস এর মধ্যে লাস্ট করা হিসেবে ভালো লাগতো, বাট ওই প্রথমটা তো প্রথমই থাকে না, কারণ তোপসের চরিত্রটা তার আগে অব্দি ওই বইতেই যা দেখা হয়েছিল, তারপর যখন ফার্স্ট পোর্ট্রে করা হয়েছে সেটা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ আঙ্কেলই করেছিলেন। তো যার জন্য ওই একটা যে ওনার তরফ থেকে একটা প্রথম জিনিসের যে ফ্রেশ ব্যাপারটা, তো ওটা তো একটা সবসময় আলাদা হয়েই থাকে। সো যার জন্য হ্যাঁ বলতে পারো যে একদম ফার্স্ট যদি আমার প্রেফারেন্স হয় তো সেটা হচ্ছে সিদ্ধার্থ আঙ্কেলই, এবং তারপর আমার সাহেবদাকে ডেফিনেটলি খুব ভালো লাগতো। আর এখন নিজে করতে পারছি যে পরপর ডেফিনেটলি সেখানে অপু আঙ্কেলও করেছেন। না না না, সেটা আমি বলার কেউই নই, বাট হ্যাঁ মানে আমার তো সেটা ইচ্ছে ছিল, আমি যে করতে পারছি সেটা জন্য ডেফিনেটলি ভালো লাগছে। এবার বাকিটা তো দর্শক বা বাবু আঙ্কেল বা যারা দেখছেন তারা বলবেন। আর ডেফিনেটলি পরমদা, অপু আঙ্কেল সবাই এখানে আমার একটাই জিনিস যে এত ভালো ভালো অভিনেতারা করে গেছেন, তারপর গিয়ে যখন আমি করছি ওইটা একটা মাথায় ছিল যাতে ঠিকভাবে সেটাকে আমি বজায় রাখতে পারি। ফেলুদার যা যা কোয়ালিটিস থাকা দরকার, মানে থ্রিল, বুদ্ধির দিক, ইনফরমেশন অ্যাবাউট লোকেশন, হিস্ট্রি, সবটাই খুব সুন্দরভাবে এসেছে। তুমি যখন এই চরিত্রটা পেলে, মানে আমি হত্যাপুরী থেকেই বলছি, তখন তোমার মানে কিরকম মানে প্রিপারেশন ছিল, বা সন্দীপ দা তোমাকে কি বলেছিলেন? না, আমি এই কথাটা একটা বলতে চাই যে এর বদলে ধরো বেনুদা, ঠিক আছে, এখন যদি কেউ বলে যে বেনুদার মতো হলো না, বেনুদার মতো তো অর্জুন চক্রবর্তী হতে পারেনি, ঠিক আছে, গৌরবও হতে পারেনি, জেনেটিক কম্পোজিশনও সেম, তাও হতে পারেনি। একটা মানুষের মতো অন্য একটা মানুষ কিভাবে হবে? আমি তো কমপ্লিটলি ডিফারেন্ট জেনেটিক কম্পোজিশন, ঠিক আছে, আমি কিভাবে বেনুদার মতো হব? বেনুদা কি সৌমিত্র চ্যাটার্জি হতে পেরেছিলেন? পারেননি তো, ডিফারেন্ট ভাবে হয়েছেন কিন্তু সাকসেসফুল হয়েছেন, ঠিক আছে। উনি ফেলুদাটা ভালো করে করেছেন, উনি সৌমিত্র চ্যাটার্জি প্লে করেননি, সৌমিত্র চ্যাটার্জি ফেলুদাটা ভালো করে প্লে করেছেন। আমারও চেষ্টা ওইটাই যে আমি ফেলুদাকে ভালো করে প্লে করি। বেনুদা হতে গেলে পারবো না, বেনুদা ইজ এ ডিফারেন্ট পার্সন। সৌমিত্র চ্যাটার্জি হতে গেলে পারবো না, সৌমিত্র চ্যাটার্জি ডিফারেন্ট পার্সন, আর ওটা করতে গেলে না আরো খারাপ হয়ে যাবে। তো এটা কিন্তু বাবুদাও আমাদেরকে বলেছিলেন যে তোমরা কিন্তু তোমাদের মতো করবে, হ্যাঁ, মানে আগের জটায়ুর মতো জটায়ু করবে না, তোপসেও আগের মতো করবে না, তোমরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর মতো, আমি তোমাদের গাইড করে দেবো যে ফেলুদা তোপসা জটায়ুর মতো হচ্ছে কিনা। তো সেইটাই আমাদের চেষ্টা ছিল। আমরা একদমই ট্রাই করিনি যে কারোর মতো হয়ে ওঠার। ফেলুদা তো প্রচুর স্মোক করতেন, তা তোমার আমি তো ফেলুদার মতো হয়ে ভীষণ স্মোক করেছি। হ্যাঁ, তো বলো মানে ততটা কি বাস্তবে করা হয় নাকি ছবির জন্য বেশি করা হচ্ছে? ততটা করা হয় না, কিন্তু আমি স্মোক করি, আমি খুব চেষ্টা করছি যে স্মোকিংটা ছাড়তে তো পারিনি, কমিয়েছি, কিন্তু না, ডেফিনেটলি ইটস নট গুড ফর হেলথ, বাট দেন ফেলুদার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এসেন্স, সেটা মানে এটা নিয়ে অনেক প্রশ্নও করা হয় যে ফেলুদা কি এবার সিগারেট ছাড়বে? কেন করতে হবে? কেন আমাদের কন্টেম্পোরারাইজ করে কেন এত চেঞ্জ করতে হবে? মানে যেটা লেখা আছে সেটা করি না আমরা, ঠিক আছে না? মানে এই রামায়ণে কি রাম ধনুক
তীর বান চালানো বন্ধ করবেন, কোনোদিন নন ভায়োলেন্ট হবেন, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। কারণ ওটা তো আমরা রামায়ণে রাম লড়েছিলেন, লড়াই হয়েছিল, তো করেছিলেন, তো লেটস স্টিক টু দ্যাট, নো? সো ফেলুদা স্মোকস, লেটস স্টিক টু দ্যাট, সো ইটস ওকে। হ্যাঁ, যেহেতু আজকাল সামাজিক মাধ্যম এত বেশি স্ট্রং যে যেখানে একদম ইচ্ছে হলে যা খুশি লিখে ফেললাম, ভাবনা চিন্তার কোনো বালাই নেই, কিছুই নেই, একদম দায় নেই, যাকে খুশি যেভাবে খুশি তাকে মানে কি বলবো আঘাত করা যায়, আহত করা যায় সবকিছু। আর ফেলুদার হাতেও কিন্তু মোবাইল চলে এসছে আধুনিক জেনারেশনের সঙ্গে, আহ, মানে কি বলবো তাল দেওয়ার জন্য, কিংবা মানে তাদেরকে কানেক্ট করার জন্য। এটা কিভাবে মানে কিরকম লাগছে আজকের জেনারেশনের ছেলের কাছে, আমি জিজ্ঞেস করবো সেটা। দেখো, আমার মনে হয় এইটা যেহেতু এই সময়ে দাঁড়িয়ে এই ফেলুদাটা করা হয়েছে, তো সেখানে কিছু কিছু বেসিক চেঞ্জেস আনা দরকার, সেই জন্য ফোনটা আনা হয়েছে। তাই বলে ফোন এসছে বলে কিন্তু ফেলুদা সিধু যেটা ভুলে গেছে সেটা নয়। বা আজকে লালমোহন বাবুর গাড়িটা সবুজ অ্যাম্বাসাডার থেকে সবুজ হয়তো সুইফট হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিসগুলো মেনটেন করে রাখা হয়েছে। এবং ফোনের কথাও যদি বলা হয় যে ফোন আনানো হয়েছে, ফোনটা ফেলুদাকে কবার ইউজ করতে দেখা গেছে আমাদের এই ফেলুদার মধ্যে। ওই কখনো কোনো দরকার যেটার সাথে তোপসেকে ইন্টারঅ্যাক্ট করছে যে তুই এখানে চলে আয়, ফেলুদা অন্য, হ্যাঁ অনলি, হ্যাঁ এক্স্যাক্টলি, বাবু আঙ্কেল এটা সবসময় বলেছেন যে যেটুকু প্রয়োজনে দরকার মোবাইল ফোন সেটুকু প্রয়োজনই, মানে আজকের দুনিয়ায় যেভাবে ফোন ইউজ করা হচ্ছে সেইভাবে ইউজ করা হয়নি। ক্যাজুয়ালি ইউজ করা Exactly. হয়েছে, মানে যেমন ফোনটা যে ইউটিলিটি সেইটার জন্য ইউজ করা হয়েছে। এরকম মনে হবে না ও দেখো ফেলুদা মোবাইল ফোন ইউজ করছে, এরকম মনে হবে না, এরকম কোনো সিন নেই। ঠিক আছে, চট করে এটা হয় হ্যাঁ তোপসে চলে আয় ওখানে, খুব ইজিলি মানে খুব ফ্লুইডলি দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো আর ওটা না গল্পটাকে কোনোভাবেই এফেক্ট করে না। It doesn't make it any bad worse or doesn't improve it also. It's just a prop in that scene. থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ওয়েট করব নয়ন রহস্য দেখার জন্য। দর্শক একটু তোমরা আবেদন জানিয়ে দাও। ফেলুদা, হ্যাঁ, আমরা তো কি বলবো, মানে 10th মে নয়ন রহস্য রিলিজ হচ্ছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে, যেটা ও বলে সবসময়। ঠিক আছে, হ্যাঁ, ওখানে আপনারা প্লিজ যাবেন। গরমের ছুটিতে রিলিজ হচ্ছে, অনেকটা সময় থাকবে, কোনো পড়াশোনা করতে হবে না, জাস্ট সিনেমা দেখতে যাবেন। আর নিশ্চয়ই ভালো লাগবে। এটাতে নয়ন রয়েছে, একটা ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। তাছাড়া রহস্য রয়েছে, ম্যাজিক রয়েছে, আর ফেলুদা জটায়ু তোপসে তো রয়েছে। তাই তা দেখা হবে প্রেক্ষাগৃহে, নিকটবর্তী প্রেক্ষাগৃহে 10th মে অনওয়ার্ডস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তিনজনকে ভীষণ ভালো একটা আড্ডা হলো, ইন্টারভিউ মনে হলো না, আড্ডা মনে হলো। অল দ্য বেস্ট। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।